শোরুমে আমার ঢাকা শোরুমকে আমি অনেক বেশি মিস করছি। ঢাকা শোরুম শুধু না, আমি আমার ফুল টিমকে অনেক বেশি মিস করছি। আর্টস অফ পিয়ার। সো আর্টস অফ পিয়ার ঢাকা শোরুমে আমি চলে যাই, তারপর লাইভ শেষ করার পর আমি চলে যাই আবার মোমো আপুদের বাসায়। মোমো আপুদের বাসায় গিয়ে সেখানে এত কিছু আয়োজন করেছিল মাথা খারাপ করার মতো, এবং মোমো আপুর জন্য আমি কিছু গিফটসও নিয়ে নিয়েছিলাম। আমি বলবো সামিউলের জীবনে যদি মোমো আপু না থাকতো তাহলে সামিউল আসলে এত কেয়ারিং একটা ছেলে হতো না। প্রতিটা ছেলেই আসলে তার বোনের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় সেটা শেখে, এবং মোমো আপু এত সুন্দর করে তার ভাইদেরকে ট্রিট করেছে, মানে তাদের ভাইদেরকে শিখিয়েছে একটা মেয়েকে কিভাবে প্যাম্পার্ড করতে হয়, একটা মেয়েকে কিভাবে ঠিক রাখতে হয়, কিভাবে তাকে আগলে রাখতে হয়, সেটা সম্পূর্ণ মোমো আপুর কাছ থেকে তার শেখা। এবং মোমো আপু কি কাজটাই না করেছে দেখেন, মানে পুরোটা বউ আদরের জন্য সে পুরোটা নিজের হাতে বানিয়েছে। এভরিথিং, মাছ ভাজি থেকে শুরু করে পোলাও, মাংস, সব কিছু সে আমার জন্য বানিয়েছে, শুধুমাত্র আমার জন্য। মানুষজন বলে ননদ নাকি কুটনি হয়, ননাস নাকি কুটনি হয়। না রে ভাই, ননাসের মতো যদি ননাস আপনারা পান তাহলে আপনাদের লাইফ ঝিঙ্গালালা। সত্যি কথা, অনেক ভালো এবং অনেক সাপোর্টিভ একটা মানুষ, এবং সে আমাদের রিলেশনশিপের ফার্স্ট থেকে সবকিছু জানতো এবং অনেক কিছু সামিউলকে বুঝিয়েছিল, কারণ সামিউল সেই টাইমে খুবই চাইল্ডিশ ছিল এবং অনেক কিছু বুঝতো না। সেই টাইমে হচ্ছে মোমো আপু অনেক বেশি হেল্প করেছিল আমাকে মেন্টালি, এবং সামিউলকে অনেক কিছু বুঝিয়েছিল। এবং মোমো আপুর কথা হচ্ছে আমার ভাইয়ের বউ, মানে আমি কোনোদিনও ভুল হতেই পারি না, এবং সে আমাকে অনেক বেশি আদর করে, বিশ্বাস করেন। এবং আমার জামাইও আমাকে অনেক বেশি আদর করে। দেখেন, আমাকে স্টিল নাও সে প্রতি রাতে এইভাবে খাইয়ে দেয়, এবং আমার এটা খুব ভালো লাগে যে সে কখনোই আসলে এটাতে বিরক্তি ফিল করে না। সে নিজেও খায় এবং আমাকেও খাওয়ায় দেয়, একদম পুরো বাচ্চার মতো আমাকে কেয়ার করে। তারপর শুরু হয় আমার আর মোমো আপুর গসিপ। কি যে পরিমাণে গসিপ আমাদের মধ্যে চলে, আমরা দুজন কিন্তু একসাথে হলে অনেক ধরনের কথাবার্তা বলি, এবং ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে কত কিছু যে আমাদের এই মধ্যে চলতেছিল এটা যদি শোনাতে পারতাম আপনাদেরকে। খুব ভালো লাগতেছিল তার সাথে কথা বলে, এবং তার সাথে আমার অনেক কিছুতে মিলে যায়, কারণ সেও বিজনেস করে, আমিও বিজনেস করি। আমরা বিজনেসের অনেক কথাবার্তা বলি, তারপর শপিংয়ের অনেক কথাবার্তা বলি, অনেক ব্র্যান্ডস আমাদের দুজনকারই অনেক বেশি পছন্দ, এইগুলো কথাবার্তাও আমরা বলি। এবং মোমো আপু বেস্ট একটা ডেজার্ট বানায়, সেটা হচ্ছে নারিকেলের বরফি। আমি মাস্ট সে বলবো মোমো আপু, তুমি যদি এটা সেল করা স্টার্ট করো, বিশ্বাস করো তুমি একটা বড় রেস্টুরেন্ট দিয়ে দিতে পারবা ডেজার্টে, শুধু এটা বানিয়ে। এত অসাধারণ, এত মজার যে বরফিটা, মানে অসাধারণ একটা বরফি। তো এভাবেই হচ্ছে সেই দিনের ব্লগটা আমি শেষ করতে যাচ্ছি গাইস। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিল দেন টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেদারল্যান্ডের ব্লগে। আল্লাহ হাফেজ।